গালিতে যদি আপনি মানসিক শান্তি পান, গালি দিয়ে যদি আপনি গর্বিত হন, দ্যাটস এনাফ ফর ইউ। এম আই রাইট ব্রাদার? সরি সিস্টার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা একটা শর্ট ভিডিও দেখলাম। একজন আলেম, সে অপর একজন মুসলিম ভাই, ইমানদার ভাই, তাকে কটাক্ষ করা হচ্ছে। তো এই সম্পর্কে কোরআন আর হাদিস অনুযায়ী আমরা পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, তোমরা একে অপরকে উপহাস করো না, হতে পারে যেই ব্যক্তিকে উপহাস করা হচ্ছে সে তোমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আর একজন মহিলাও যেন অপর মহিলাকে কটাক্ষ না করে, হতে পারে তোমাদের চেয়ে সে আল্লাহর কাছে বেশি প্রিয়। তো এই জন্য প্রিয় ভাইরা, আমরা একে অপরকে কটাক্ষ করব না, উপহাস করব না। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর একে অপরকে মন্দ নামে ডেকো না। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আর ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা একটা খারাপ কাজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, এরপরেও যারা তওবা করে না তারা জালিমদের অন্তর্ভুক্ত। এই জন্য প্রিয় ভাইরা, আমরা খেয়াল রাখবো একে অপরকে যেন কোনোভাবেই উপহাস না করি, তুচ্ছ-তাচ্ছিল্য না করি, একে অপরের দোষ যেন না খুঁজি, আর পাশাপাশি কাউকে মন্দ নামে ডাকা এটা একটা গৃহীত কাজ। আর এটার ভিতরে অহংকার ফুটে ওঠে। হাদিসের ভিতরে আমরা পাই ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসেন। ওয়াল কিবরু বাতারুল হক, আর অহংকার হচ্ছে দাম্ভিক ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। ওয়াগামাতুন নাস, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। প্রিয় ভাই, আপনার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে একজন মুমিন, একজন ইমানদার ভাইকে আপনি স্পষ্টভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। এজন্য দ্বীনী ভাই হিসেবে আপনার প্রতি উদাত্ত আহ্বান, আপনি আপনার এই বক্তব্যকে প্রত্যাহার করবেন। পাশাপাশি কটাক্ষ করে মানুষকে কথা বলার কারণে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।